সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আমি সুপ্রিয়া। আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় শেষের পথে, আর রান্নাবান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর উনি তো 8টা ট্রেন ধরে কাজে বেরোয় প্রতিদিন। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি টিফিনের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। ওনার খাওয়া শেষ হয়ে যাবে, আমার টিফিনটাও গোছানো হয়ে যাবে। আর মেঘাও কিন্তু ওর বাবার সঙ্গে আজকে খেতে বসেছে। আজ নাও প্রতিদিনই সকালবেলা ওর বাবার সঙ্গেই ভাত খায়। তো আজকে একটু বেলা করে উঠেছে মেঘা, আর নাহলে প্রত্যেকদিন সকালবেলায় ওর বাবা যখন ঘুম থেকে ওঠে তখন আর কি ওকে নিয়ম ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে একটু বেলা করে উঠেছে। কালকে তো ওকে 5 বছরে ভ্যাকসিন দিয়েছিল, তো সেই জন্য কালকে রাত্রে খুব জ্বর এসেছিলো আর হাতটাও খুব ব্যথা। ওই জন্য আমি বলেছিলাম যে সকালবেলা ওকে ডাকার দরকার নেই, শুয়ে রয়েছে থাক। কারণ রাত্রে ঘুমোতে পারিনি, অনেকবার মানে জেগে উঠেছিল, মাথায় একটু জলপটিও দেওয়া হয়েছিল, খুব জ্বর এসেছিলো। ওই জন্য আমি বলছি সকালে ওঠানোর দরকার নেই। তো এদিকে তোমাদের দাদাবার খাওয়া হয়ে গেছে, আর আমার টিফিনটাও গোছানো হয়ে গেছে। টিফিনটা ব্যাগে ভরে দেবো, তারপরে মেঘাকে একটু পরে আর কি খাইয়ে দেবো। 2 গাল খেয়েছি, ওর ভালো লাগছে না খেতে। তো আমি বলছি ওর বাবাকে যে ঠিক আছে আমি পরে খাইয়ে দেবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে ফল নিয়েছিল, তো ভাবছি উনি তো কাজে বেরোবে, তো তার জন্য কটা ফল ধুয়ে দিচ্ছি, উনি খেয়ে দিয়ে একবার বেরোবে। আর এদিকে মেঘার খুব শরীরটা খারাপ, তো ভ্যাকসিনের জন্য ওকে একটু পরে খাইয়ে দেবো। টাটা, কাজ আছে কোনো দুষ্টুমি কি খাবার আনতে হবে না? কালকে তো খাবার নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, টাটা বল। টাটা। কষ্ট হচ্ছে না? আরে বাবা, আর কষ্ট হলে কি হবে? আমি কাজে না গেলে হবে? পয়সা আনতে হবে না? ঠিক আছে, যাও টাটা। বাবা কত টাকা? কালকে মেঘার ভ্যাকসিন ছিল 5 বছরে। ভ্যাকসিনটা দেওয়ার পরে ওর হাতে খুব ব্যথা আর রাতে খুব জ্বরও এসছে। ওখান থেকে ওষুধ দিয়েছিল, খাইয়ে দিয়েছি, তারপর না খুব জ্বর ওর গায়ে, খুব জ্বর এসছে। তো আজকে আর স্কুলেও যেতে পারবে না মনে হচ্ছে। খাইয়ে দেবো কটা? না, হবে না? ভালো লাগছে না? ঠিক হয়ে যাবে ব্যথা। কালকে তো মেঘার ভ্যাকসিন ছিল, তো প্রথমে তো বলেছি তোমাদের। তো সেই ভ্যাকসিন দেওয়ার পরে ওর হাতে মানে ব্যথা হয়েছিল খুব। তো ভ্যাকসিন দেওয়ার পরে ওখান থেকে ওষুধ দিয়েছিল 2টো প্যারাসিটামল, বলেছিল হাফ করে করে খাইয়ে দিতে। তো দুপুরে খাওয়ার পরে কালকে হাফ খাইয়ে দিয়েছিলাম। তো রাত্রে ওর বাবা বলছে যে না এখন তো গায়ে জ্বর নেই, খাওয়াতে হবে না। তো তখন 12:30 বাজে। তো তখন ওর ঘুম ভেঙে গেছে আর প্রচণ্ড জ্বর এসেছিলো, তখন কান্না করছে খুব। তো তারপরে আর হাফ খাইয়ে দিলাম। তো রাত্রে পড়ে গেছিলো জ্বরটা, এখন আবার জ্বর এসছে। কোথায় ব্যথা শোনো তোমার? এলো হাত। এই হাতে, হাতটা পুরো ফুলে গেছে, এই দেখো ফুলে গেছে। তো মেঘনার যখন দিয়েছিল 5 বছরের ভ্যাকসিন, তখন মেঘনারও হাতটা একদম ফুলে গেছিলো। তখন মেঘনার হাতটা পুরো পেকে গেছিলো, মানে ভ্যাকসিন দেওয়ার পরে অনেকের অনেক সমস্যা হয়। তো প্রায় 2-3 দিন পরে সেরেছিল। আর মেঘার তো ওই যে জ্বর এসছে খুব। আজকে মেঘার পরীক্ষার খাতা দেখাবে, স্কুলে তো যেতে পারবে না, জ্বর এসছে, এরকম অবস্থায় কী করে স্কুলে পাঠাবো? তো 11টার দিকে দেখাবে খাতা, আমি হয়তো গিয়ে দেখে আসবো। বুঝতে না, অল্প করে ভাত খাইয়ে দিই। কেন খাবে না? ভাত খেয়ে ওষুধ খেতে হবে তো। না না, তুই তো ওষুধ খাবে না? তুই তো ওষুধ খাবে না, তুমি তো ওষুধ খেতে ভালোবাসো। আমি খাই না। তুমি খাও না? একটুখানি খেলে জ্বর শিরবে। ওষুধ খেতে খুব ভালো লাগে। খাবে না? না স্কুলে যাবো আজকে? শোনো না, কেন যাবো না। ভালো লাগছে না? কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথাও না, সাইকেল নিয়ে বেরোচ্ছিস, আমার বলছিস কোথাও না। সূর্যদের বাড়ি যাচ্ছি। সূর্যদের বাড়ি যাচ্ছি? এই সূর্যদের বাড়ি যাচ্ছি কেন? বাবা, সূর্যদের বাড়ি যাই। কষ্ট হয়ে যাচ্ছে শোনো মা। বসবো কোথায় তা? চেয়ারে বসবা। হুম চলো।
চেয়ারে বসবা, হ্যাঁ? বসো, আস্তে আস্তে বসো, শোনো, বসো। এখানে বসে বসে দুটো খাইয়ে দিই। কেন? ফোন দেখে ফোন দেখে ভাত খাবে? ফোন দেখে ভাত খাবে? ওই দিদি কি বলছে, জ্বর হলে ফোন দেখাবে? জল হলে ফোন দেখ। হুম, তোর দিদি ফোন দেখলো কেন? দিদি ফোন দেখলো কেন? এই ভিতরে বলে তখন খাবার সময় কালকে রাত্রে মেঘা সেই একবার বমি করছিল, তারপরে মাথায় জল দিলাম। ও মানে এত গরম পড়েছে, ফ্যানও চালাতে দিচ্ছিল না। ও তো শীত লাগছিল, তো দুটো মানে যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো থাকে দুটো গায়ে জড়িয়ে তারপরে ফ্যানটা চালিয়েছে। এত গরমে ঘুমানো যায় ফ্যানটা চালিয়ে, তো তারপরে ওর ঠান্ডা লেগেছিল, মামা নিঃশ্বাস নিতে পারছিল না, ফ্যানটা পরে বন্ধই করে দিয়েছি। মামা হুম, এই যে কালকে অনেক রাত্রে আমি শুয়েছিলাম, বাড়ি দিদাবাই করে দিচ্ছি, আমি বললাম না, বলে কি না তোকটাই বলে। কেন বলেছিস বুনুকে নাটক? ওর ভালো লাগছে না। হ্যাঁ মিথ্যে বলে বলি না। মিথ্যা কথা কখন বললাম? পাটকাটি ছোঁয় না বুনুর গায়ে, এই না পাটকাটি ছোঁয় না, পোচা লেগে যাবে, মারবো কিন্তু। দা দা দে দে দেখেছো কিরকম করে? পাটকাটে খোঁচা লেগে যাবে না বুনুর গায়ে? লাগবে, লাগবে। এরকম করে না, লেগে যাবে বুনুর গায়ে। ওই দেখো ওর হাতে ব্যথা কি করে, ওরকম মারবো না। দৌড়াবে না, দৌড়াবে না। তো চলো মেঘাকে দুটো খাইয়ে নিই এখন, দেখে কি দেখা। না খেলে হবে, কি ওষুধ খেতে হবে? না না আমি ওই ওষুধ খাবো না। ওষুধ খাবে না? বৌদি মামি থাকে ইয়া। বমি পাচ্ছি, দুটো তো খেতে হবে শোনো মা। না না আমি খাবো না, কারণ স্কুলে যাবে না? আকাশ তাহলে তোর পুকুরে নিয়ে যাবে না? পুকুরে যাবো। পুকুরে যাবে স্নান করতে, আবার পুকুরে যাবে স্নান করতে। কুকুরে বলে বলে তো পুকুর, 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 পুকুর না পুকুর, পুকুর। কুকুর বলো। পরশু দিন মেঘনা চিনি রেখেছে, আম্মাকা করবে, তো একটা দানা পিঁপড়ে টেনে নিয়ে গেছে। বলছে এ দিদি পিঁপড়ে নিয়ে গেল তো চিনি, পিঁপড়ে নিয়ে গেল তো চিনি। বাচ্চা কাচ্চা না থাকলে সুন্দর সুন্দর কথা শোনা যাবে। মেঘনা ছোটবেলায় হাওয়ারে হাওয়া বলতো, হাওয়া, তাই তো? এখনো অনেক সময় বলে ফেলে হাওয়া হচ্ছে মা। আমি ছেলেরা কি করতাম? তুমি তো হাওয়াই বল। যে এখন ছোট, তুই বড় আর কম। আজকে একটা ওই গাছের আম পেরে দেখলে কেমন হয়েছে খেতে, কাঁচা মিটি কিনা। আমার দাম পাবো। আগের বার তো কাছে উঠে লাগছে। মামা আমি ফুটো হয়ে গেছে। আমার এই কাছে একটা বড়, ওই একটা বড় আম হয়েছে, তো পারো। এই পাশেরটা পারা যাবে না, রাস্তার দিকে তো পারতে হবে। তাই তো বলছি, রাস্তা দিকে বলছি। এখন না, এখন না, এখন যাও না মেঘনা, আমি যাই তাহলে। আস্তে আস্তে আস্তে। দেখছি দাঁড়াও, চপ্পল দিছো না? চপ্পল নিয়ে যাও, খালি পায়। দাঁড়াও, চপ্পল নিয়ে যাও। এই যাই নাও, এই নাও, হ্যাঁ, এই নাও চটি পড়ো। তো ঠাম্মা কোটাতে পেরে দেবে, কোটাতে পারবে না শোনা রে। চেয়ার নিয়ে আম পাড়া যায় কখনো? ওই গাছে গত বছর একটা আম হয়েছিল, তো একটা আম মানে মেঘনা বাবা সজনেটা পাড়তে গেছে, মানে ধাক্কা লেগে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে কেটেছিলাম, তো ভালো মিষ্টি লাগছিল, একটু টক ছিল না। ছোটটা পারো, ছোটটা পারো, ছোটটা পারো শোনা। সেই কাঁচা আমটা কাটার পরে সে মিষ্টি লাগছিল, তো ভাবছিলাম মনে হয় কাঁচা মিঠি আম। তো এবার তো বেশ কটা হয়েছে, তো জানি না কি টক না মিষ্টি এবার হবে।
তো একটা পেরে খেয়ে দেখা যাক কেমন হয়। হ্যাঁ, ভালো লাগছে না? ওই দেখো দিদি ভাই আম পাড়ছে। এই তো পড়ে গেছে। এটা কি বলো? কাজে পিঠে আম না। দেখি দেখি এদিকে দেখাও তো আমটা। বলো আম এটা। বড় আম? হ্যাঁ। বাবা অনেক বড় আম তো। চেয়ার নেবে কে? কাজে পিঠে আমি পাতলা। কাঁচা মিডিয়াম পাতলা, এটা আছে আটি শক্ত হয়ে গেছে। দেখি কোয়াশ রয়েছে তোমরা, দেখি এই দেখ কোয়াশ পড়ে, এই কোয়াশ লাগলে কিন্তু ঘা হয়ে যাবে। দাদা জল নিয়ে আসি। কাঁচা মিডিয়াম কি এত বড় হয় নাকি মা? কাজে পিঠে আম না। ওই বটি ওইখানে নিয়ে রাখো এটা কি আম? এইখানে নিয়ে না কেমন এটা কি আম? এটা মশা নাই ওটা পচে গেছে তো। মা আর পচে গেছে। অচেনি। চলো কেটে দেখি কি আম। আরে ওটা ইয়ে রে না ও মা দাদা ওতে কচুর জাগো কাটিলাম জল ভরে নিয়ে আসলাম ভাত খাবো ভুলে কচুরি কাটিছি চুল কোবেনে গাল ওই গতিকার নিয়ে আসলে যায় মুতা এটা বুঝাছিস? বুঝেছিস মোটা আম। চলে এসেছি। না তুমি যাইয়ে না আমি কোথাও যাচ্ছি না। আমি ওই গাছের ধারে গিয়ে আবার চলে এসেছি। ও বন্ধুরা, আম খাবে তাহলে আছো মুতা আম খেতে অনেক টেস্টি। মুতা মুতা। মা একটা নাও। যাও মেঘ একটা নাও। ঠিক আছে টক। এটা সুন্দর টেস্ট বলতো। তুই পুরোটাই খাওয়া নিয়েছিস? কাঁচা মিঠা আমি তো তুই পুরোটাই খাওয়া নিয়েছিস? হ্যাঁ? এই দাও। ঠামির কাছে টক লাগছে দেখছিস? আমার মনে হয় না। এবার দেখি আমাকে আর একটা। আমার মজা। বাবার জন্য একটা দিলে। আচ্ছা বের। দিদি কি পুরোটাই খাবে? মুরগি বাচ্চাটা মশলাতে ঢুকে গেছে। এটা মুরগি বাচ্চা না, এটা হলো উল্টা, বুঝেছো? এটা হলো মুরগি বাচ্চা না, এটা হলো উল্টা, বুঝেছো? বুঝেছো? এটা মুরগি বাচ্চা। এই যে তুমি ছোট আম কিনলাম 8 টাকা না 10 টাকা করে পিস। এটা আমরা কাছে পাই। ও কাকু কি নিয়ে এসছো? হ্যাঁ? কি এনেছো? আর কয় দিকে? এই তো ছায়া আছে। আবার সাইকেলটা একটু সরা দিও না ওইদিকে। ও আচ্ছা উনি আসুন। মা, কাঁকড়া কিনে আনো, আমি একটু দেখি। কাঁকড়া? জব্দ আছে। চুল দিয়ে বাটি রাখছি। মাটি নাই ওই দিকে যাওয়া যায় এই রাখো। ওরা দুটো খেয়ে। এই দুটো খেয়ে। 50 করে
যথেষ্ট করে রাত হচ্ছে না, তুমি বাড়ি শুয়ে ওটা দাও ও মায়ের হাত হালকা লাগে শুনতে যাও। মা কত খুনতে লাগবে ভর্তি খুনতে লাগবে একটু দেখো ভর্তি খুনতে হাতা কিন্তু তুমি হাত ভর্তি খুনতে আমি কিনে আনবো ভর্তি হ্যাঁ আমা হ্যাঁ ভর্তি খুনতে আমা দুটোই দাও আমা আমার দুটো আর দাদু আছে আগে আবার একটা দাদু ছিল দুটো দাদু ছিল তিনটে দাদু ছিল চারটা দাদু ও মা চুল খুলে গেছে আমার ওই তো তো ছোট কি করো মা ওই শুকনো পাতায় আগুন ধরাবে। দেখছি তো দে না আমি একটু করি শুকনো পাতা অনেক টাইম লাগবে। ওই যে আগুন ধরে গেছে। দেখো আমার একটু দিতে না তোমার শরীর ভালো না, তুমি ছায়া জায়গায় যাচ্ছ না রোদ্দুরিতে। মেঘনা আতস কাজটা ফেটে যাবে রোদ্দুরি বাবা, রেখে দাও। আর কি হচ্ছে? হ্যাঁ পুড়ে গেছে পাতা, দেখেছো? হ্যাঁ সবাই ছাড় আমা দেখি হাতা তুলে দেখাও। এই দুটো রাখলাম চুল দিয়ে। চুল দিলাম তো আচ্ছা দিলাম আর থাকো। নেয়নি শোনা। ওই দাদু আবার এসো। হ্যাঁ আসবো। আসি তো কোনো ভালো করে দেখা। হ্যাঁ যে তুমি বাজবো কি করি করি তো হ্যাঁ হ্যাঁ মানে যখনই কটা চুল টুল জমে আর কি, ওই দাদুর কাছ থেকে সব কিছু রাখা হয়। খুব রসিকে লোক, খুব ভালো উনি। তো এসে অনেকটা সময় কাটায় আমাদের সঙ্গে। তারপরে এই দুটো রাখলাম, মার পছন্দ হয়েছে। অনেকগুলো রয়েছে হাতা খুন্তি, তো মা বললো না এই দুটোই রাখবে। আমি বলেছিলাম বাটি রাখার কথা, কিন্তু মা বলছে না এই দুটো রাখবে। তো কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। মার পছন্দ খারাপ হয় কখনো? তো চলো এবার খাওয়া দাওয়া করিনি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আর দেখা হয়নি। আর কি বলো তো, সকালে খাওয়া দাওয়ার পরে মেঘাকে ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ার পরে ওর একটু জ্বর কমেছিল, ঘুমিয়েছিল। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে চান ধান করালাম, তো আবার জ্বর এসেছিলো। তো বলেছিলাম তো মেঘার আজকে পরীক্ষার খাতা দেখাবে, তো ও তো স্কুলে যেতে পারিনি আজকে। আর যখন আর কি যাবো 12টা থেকে খাতা দেখানো শুরু ছিল, 1টা পর্যন্ত মানে দেখাবে। তো তখন আর কেউ ঘুম থেকে উঠে গেছে, ভীষণ জ্বর উঠেছিল। মাও দুপুরে ঘুমোচ্ছিল, যে মাকে বলবো একটু দেখো, আর খুব কান্না করছিল। ওর জন্য স্কুলে যেতে পারিনি। তো কেমন পরীক্ষা দিল, খাতা আজকে দেখিয়েছিল, যেতে পারলাম না। তো রেজাল্ট মনে হয় ছুটির আগেই দেবে, না হলে ছুটির পরে দেবে। তো রেজাল্টটা যখন দেবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন দিল পরীক্ষাটা। তো যেতে পারলাম না, কি আর করবো। তো সত্যি ওর খুব শরীরটা দুর্বল হয়ে গেছে দুদিনের জ্বরে। কালকে 1:30টার দিকে দিয়েছে, দুপুর 1:30টার দিকে দিয়েছে ইঞ্জেকশনটা। তারপর থেকে গায়ে জ্বর চলে এসেছে, দেখো হাতটা ফুলে গেছে পুরো। তো ওই যে এখন ঘুমিয়ে পড়েছে। সারাটা দিনই মেয়েটার শোয়া আমার। তো এখন আজকে তো শুক্রবার, আর আমাদের এখানে শুক্রবার আর সোমবার 2 দিন হাট হয় সপ্তাহে। তো মেঘনা বাবাকে ফোন করেছিলাম, বলেছে রাত হবে। মেঘনা তো সেই পড়াতে এসে আর কি খেতে চাইবে, না পেলে ঘুমিয়ে পড়বে। তো তার জন্য এখন রান্না বসিয়ে দেবো। ঘরটুন সব ঝাড় দেওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়ার থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। আর মেঘারে যে ঘুম পাচ্ছে এখন, ওকে মশারিটা টানিয়ে দিয়ে আমি রান্না করতে যাব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। ঘুমাও শোনা, হ্যাঁ মশারি টানিয়ে দিয়ে যাই। মশারি টানাবো না, মশা কামড়াবে তো। ঘুমা। আবারও জ্বর এসছে। হুম